আমরা মহিলাগুলা পুরুষের লগে সুন্দর করে কথা কয় না। হানিফ ভাই কয়নি ভাবি এনে দেখলে জানি তুই কুত্তা সোয়া তিনকে কামড় দিছে, এরে বাজার কিতা লাগবে তুই জানো না, আল্লাহ কইতে রীতি যেন আধা গলে যায়। দেখতে আমার ইঞ্জিনিয়ার সাহেব বাস্তব দোনো ভাই ইন্দোনেশিয়া যাই বয়স হনো ঠিক আছে, দোনো ভাই যাই বিয়ে করিলে এরপরে কিন্তু একই ব্যক্তি বসুরহাট শক মার্কেটে যায়, মাইজদি শক মার্কেটে যাইতে কত সুন্দর করে কথা কয়, কাপড় দোয়ানো যাইয়ে সালাম দেয়, নিজের জামাই গারে কোনোদিন সালাম দেয় না। আসসালামু আলাইকুম ভাইয়া এলেন বুঝি, ভাইয়ারে সালাম দে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, দোয়ানদার সোয়াইগে ক্লথেস্টার আরে ভাবি চর পার্বতীপুর থেকে এলেন, বহুদিন আপনাকে দেখি না, বর দধি খান, এখন তো রমজান, ও সবসময় কি আপনাদের রোজা থাকতে হয়, খান, এতে কি সুন্দর দধি খাবার। মা বোনেরা বসুরহাট হাসপাতাল যাবো এতে হাজি হারি যায়, বাড়িতে অন্যের লাইনই চলে, আস্থা খবিষ্টির মতো চলে, এরকম সিটিং মহিলা ভ্যান্ডেলে নাই রে কিনলে তাদের বদনামি করস, তোর মা তোর বোন তোর হুক্কু তোর মাইয়া না সিটিং কইস বলে নাই নাই রে। এতে ডাক্তারখানা যাবে জসিম ভাই দেখবেন, হেতে হাজি হাড়ি কি সুন্দরে 8টা বাজে বাত্রা দিয়ে হেতে জামাই বই বই টেলিভিশন ফেসবুক চা, এতে কিনার দিয়ে এবার গেঁসা দিব ও ই কজ্জা কেমনে লাগাইছা, মানে জামাই জিজ্ঞেস করক মোবাইলটা বন্ধ করি কিন্তু তুমি কোথা হকা, আরে কুত্তা মরলে বুঝবি, সব মহিলার একই দমক মরলে বুঝবে, আসলে এরা মরে না, বাড়ির চাচা ব্যক্তি মরে কবর গুলে এরা করে গেলেছে, চাষি যেটি কালারা সব স্টিল এখনো, ঠিক না মরলে বুঝবে, আজকে 6 মাস দে আই রোগ চাচাইয়ের তোর তো খবর নাই, ওই বাত্রানছি মাইয়া স্কুল তো নাইলে বাজি কাজ ফ্রিজের মধ্যে বাত্রানছি আই ডাক্তারখানা চাইয়ে, এতে এইভাবে হিতিরে মাফি চায়, তুমি ডাক্তারখানা যাইবা, হ্যাঁ ঢাকা মেডিকেল তো ডাক্তার আইসে অধ্যাপক, আজকে সোমবার 2টা পর্যন্ত থাকবে আই যাইয়ের বসুরহাট, তো তুমি মুখে দিলে লিপস্টিক দিলে, এত সুন্দর শাড়ি পরলা, নাকফুল কানফুল লাগাইয়া যেন বাসার ঘরের মতো তোমার সুন্দর লাগে, ঘটনা কি তুই আর শাড়ির দিকে রঙ চোখ গেছে আয় রোগে মরে যাইয়ে বেদ কুত্তা, এরকম সিটিং মহিলা আমাদের এই দেশে নাই রে। ডাক্তারের কাছে যাই বইটি যেভাবে হাজে আর বাড়ি থেকে 30 খান শাড়িতে বাড়িতে অন্য লেনি চলে, এই কারণে ফরকিয়া জানা ব্যবসার বেড়ে যাচ্ছে। প্রিয় আম্মা প্রিয় বোন, খুব স্মার্ট করে সুন্দর করে শরীয়ত সম্মত জীবনের সকল সৌন্দর্য প্রিয় হাজবেন্ডকে দিবেন, তার সাথে সুন্দর কথা বলিয়ে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ বরকত দিব, তাকে সালাম দিয়ে বাজার তো আইলে কি আদা আগলে যেগো, এত কষ্ট করি বাজারটা করিয়ে নে এনে কাড়াই কাড়াইতি গাঁড়ে এটি কি মাছ এটি কইব কে এটা বাইও না হাসা না, এটা আগে কমেন্টস করিয়ে কত বড় বেয়াদ, কত খারাপ এটি, কত কষ্টে পয়সা রুজি করি বেটারা লাইনগুলা করে, আল্লাহ কইতে সকলের সাথে সুন্দর কর। এই যে আজকে কত মাহফিল করছি তুই, কত মহিলারা আরে ফটো উঠায় শেষ আনো জামাই তো কন্যাই বহালাই তোর মোবাইলে কিনলে আফসারি হুজুরের ছবি, তো হেরা কওয়া পুরুষরা কান্নারে অনেক ভালোবাসে, দেশ তো গেছে তারা উডাক তাই কই হেপুডিরে ফর্দারা হলে খাই তো কর আই আর ফটো উঠে দিয়ে আজা বার করিয়ে ইচ্ছে যদি জামাইয়ের ফটো উঠেতো, ডার্লিং একটু দাঁড়াও দেখি তোমার আর আমার ছবিটা, তোমার আমার ভালো ভালো রে বাসা জানে সর্বজনে, অন্ধ চোখের আলো তুমি আমার 17 হৃদয় রে, তুমি আমার জীবন গো প্রেমিক, তুমি আমার জীবন, ঠিক না? স্বামী স্ত্রী ডাকাতে প্রতিদিন হাজার হাজার বিয়ে ভাঙতেছে, অবস্থা ভয়াবহ। তো প্রিয় আম্মা হয়েছে নি মা বোনেরা বেগুন মুদ্দারের গোল্লা করে ধরে কাঁদে, আর মুদ্দারের কাছে মোহরিমরা আইয়ের জিজ্ঞা দেয়া করতে পারে, জিজ্ঞা মুদ্দারের লোকে দেখা দিতে পারে, ভাই আপন ভাই জামাই ফুত নাতিরা, ঠিক কিনা? তোর মা মরলে তোর মারা কবর নামাবো কে? আফসারি হুজুরে গে
কে নামাইব? হ্যাঁ, ছেলে নাতিরা জিজ্জামাইরা, যদি না থাকে ছেলেরা জিজ্জামাইরা, ঠিক নেই? তো মাসলা কি কারো গল্লা ভিন্ন আসেনি? হায় হায়, তোর বিবেক কুত্তে হাসাব করে দিছে। হায় হায় হায়, নাউজুবিল্লাহ কও। আচ্ছা আয় এবার, এখন আজকে একটা আমল শিখাইলাম আম্মাজিরা, মুদ্দারের চতুর্দিকে ঘুরি, এইভাবে আপনারা কান্দিয়েন না। মুমূর্ষ অবস্থা, সে তো তার জান্নাত জাহান্নাম এখন তার রেজাল্ট দিয়ে দিব আল্লাহ, শুধু তারে কানে কানে এটা কয়ে দিবেন, আম্মা বলেন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নিয়োগ দিয়ে যাবেন ফলা করে জিজ্জামাই করে বলে আমি অসুস্থ হইলে অজ্ঞান হইলে শুধু আমার কানে এটা বলবা, প্রত্যেকে এটা বলি, ঠিক নেই? এমই মোতা জসিম এমই চাও না, এমই মারা হতে আর মারি দিছি একটা কত মামুন্না টোকাই বেড়া রে হারে দিন নামে একটা বানা লাই বেড়া, মেজাজ খারাপ করিচ্ছা, ওয়াজটাও না 2% করতে পারি না। মেইন দাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মেইন দাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ইদারে পড়া দেন আল্লাহরে ফাঁকে দি চোখের পানি চাই দি গেবেন, আল্লাহ আফসারি ভাইয়া যে ওয়াজ করছে শেষ তোমায়, আল্লাহকেও কি হয়েছে কত, তো এইসবে নির্যাতন কেন নিবেন, ঠিক রে? অজ্ঞানের ইঞ্জেকশন দিলে তাই এমনি অজ্ঞান, তাই হাসপাতাল মরি না, সিঙ্গাপুর মরি না, ইন্ডিয়া মরি, আল্লাহ কার তুই ডরাচ্ছা হুজুরি গেরা তোকে ওইসবে কত রকম নেওয়াজ করে, কান্দি দিবেন আর ওনার লোক একটা তলা তলা সমঝোতা করবেন, আল্লাহ আপনারা মনে করা দিয়ে, আল্লাহ অসুবিধা নাই, তোরে তোরে কি জাহান নামে নিয়ম না 800 কোটি আছে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ফাঁড়া হিডিনের নিয়ম, তুই ডরাচ্ছা, তোরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিব, লিল্লাহি তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার উপায় নাই। এ লুত আলাইহিস সালামের ওয়াইফ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, সমকামিতা করছে, আল্লাহ আল্লাহ সামনে ফোন দিছে, দোস্ত আজ কিন্তু কোম্পানি কিন্তু উল্টা লাইব, শুধু মাগরিবের পর শুধু সোনাগাজীর দিকে দৌড়াইবেন, উনি দৌড়াইবার আগে বোরে ডাক দেয়, হেতি সাগর গিয়া সবুজ কুকুরনার লগে আত আসিল সন্ত্রাসীগুলোর লগে, তুমি আসো না, আল্লাহ তো আজকে এই দেশ উল্টাই লেব, ইডেন এই জায়গাটা, ইডেন সাগর ইটালির এই জায়গাটা পৃথিবীর সভ্যভূমি, আই হেতা করে ভালো লাগে। আল্লাহ আল্লাহ শাহানু ফোন দিয়ে কয়, দোস্ত তুমি কারে ডাক দাও? আল্লাহ আমার বউ প্রিন্সেস ডায়না, এত সুন্দর বউ, একসাথে আমরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ছি, ক্লাসমেট, কলজেটা হাডি যা করো লাইসামিন আহালিক, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, সে তোমার দলের নয়, আরেকবার ডাক দিবে নবুয়তি কাটিয়ে গেলাম, শুধু দৌড়াও দৌড়াও, এসকেভেটার ঢুকে দিছে জিব্রিল আমিন, এটা নিচে দিয়ে ঢুকে দিছে, শুধু তোমাকে অপেক্ষা, শুধু তোমার ফাটি জিগুন লা ইলাহা ইল্লাল্লাহ ফাটিলে দৌড়াও, পৃথিবী উল্টাই লেবে এই অংশ, নাউজুবিল্লাহ কও। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হেতে বাচ্চিনি আজরিকা সন্ত্রাস, লা ইলাহা ইল্লাল্লাহ হরে না, এই কারণে বাচ্চিনি, এরে তুই গুম যাস কা বাচ্চিনি, মেন দাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এ কেন না সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের হলা, উনি 950 বছর ওয়াজ করছে, কোম্পানিগঞ্জের এরা মারি বাগাড়ে থুই রেখত, কোম্পানিগঞ্জ পৌরসভা, বসুরহাট পৌরসভা, হলান এসকারাপ টোকাইনারা বস্তার ভিতরে শিখ ভরি দিলে উনি মুসর দিয়ে উঠত, মুখ খুলি চায় দাহার আঙ্গু জোরে না, আবার গেরাম অনি মারত, আহারে মার, একদিন ডাইরেক্ট 999 ফোন দিয়ে দিছে, আল্লাহ রব্বিলা তাজার আল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ দুনিয়াতে একটা কাফেরের বাড়িঘর রাখিয়েন না, আল্লাহ কথা ঠিক রাইও, কিল্লা কইলা আফসারি ওয়াজ করে হইস নে, কত কৈতর গোস্ত হাতে খায়, আয় খাইছি 950 বছর ওয়াজ করছি, আল্লাহ কেউ আর কথা শুনে না, আরে মারে, আর দেখলে তারা মুখ ডাকি এলে চাদরে, হুজুর ইয়ের ওয়াজ করি পাল্লাই, আল্লাহ 40 জন পাইছি 950 বছরে, কত তাইলে ফাসনাইল ফুল কবি আইও নি না, আমার চোখের আয়ন চিন্তা শুধু চায়না করা তানো, তুমি আজ বিলামিন রান্দা ঠেলি নৌকা বানাও, তোমার পার্টির লোকগুলো উঠাইবা, কুত্তা কুত্তরনি বিলাই বিলেনি সিয়ানি যা আছে কোম্পানি গুঞ্জে পৃথিবীর সবটি উঠাও, পুরা পৃথিবী জয় বাংলা করিয়ে এলেন, সব সোজা করিয়ে এলেন। ওই নূহ আলাইহিস সালামের প্লাবনে সব কাফের শেষ, তাইলে অন কাফের অমুসলিম হিন্দু বৌদ্ধ কতু আছে, এ মুসলমানে তো ওই সনাতন ধর্ম কয় দে, এ কাবা শরীফে মূর্তি পূজাও চলতো, মোহব্বত করি করি, এই আবু জাহল ডাকাইতের এত সুন্দর দাঁড়ি, হেতে বদর যুদ্ধ যাইবার আগে মুলতাসেম তরি দোয়া করে নবীর বিরুদ্ধে, মুলতাসেম কি ওই হাজারে আসওয়াদ আর স্বর্ণের দরজার মাঝে যে দেড়ার জায়গা, এইটারে মুলতাসেম কয়, এটার লগে সকল নবী রাসূল কলজিয়া লই আত লাগাই ভাবে দোয়া করতো, এই ডাকাইতে দোয়া করতে আছে, আল্লাহ মনসুর আহাদাত তাইফাতাইন, আল্লাহ একদিকে আর বাতি যা, আর একদিকে হাই,
তো যে দলে আমরা সত্যবাদী আছি, আল্লাহ তা করে বিজয় করো, ফেরেশতারা কো আমিন। হারিস ইবনে হিশাম ইবলিচ্ছা হারিস ইবনে হিশামের সুরত ধরি তো হাম দি তারা লই গেছে, নবীর বিরুদ্ধে দোয়া করে, সেখানে মূর্তি পূজা চলতো, দাঁড়িয়ে ছিল, এত হাজিরকে খেদমত করতো, ওরে কি করতো, হা মেন হচ্ছে ইমান। আসেন এ কেনান্য সন্ত্রাস, উনি তো নৌকা বানাইলো, বানায় মেহরুন নাসা এই এলাকার দক্ষিণ পাড়ার ইসুফের মা ইমান আনছে। তো উনি কয় আল্লাহ নামে, আমি বুড়া মানুষ, তুফানের যে সিগনাল দিছেন আপনি মুসাফুর তো তুফান আইব, আচ্ছা এত কিছু বুঝি না, টেলিভিশন নাই, ও তুফান আইলে আপনার আরো কষ্ট করি কত নৌকা তুড়াইয়া সবাই এলান করে দিছে ফারা বিত্তার নূর, চুলা ফেটে যখন দেখবে যে পানি বাইরেছে মনে করবে পৃথিবী আর নাই। আল্লাহু আকবার এলান। এবার চুলা ফেটে যখন পানি বের হওয়া শুরু হচ্ছে, উনি আস্তে আস্তে কুত্তা কুত্তনির মমিন মোমেনা বেগুনের উড়েছে, ওই বুড়ির কথা বলি গেছে, কার মা, ইসুফের মা, কার মা, ইসুফের মার কথা বলি গেছে। হুতেরে কি সুন্দর ডাক দেয়, ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আল্লাহ কিন্তু ভিডিও ভাইরাল করে দিছে, বুনাইয়া কই ডাক দিতে আছে, ও ছোট্ট সোনামণি আদরের কলিজার টুকরা, ওঠো আমাদের সাথে নৌকা। ওলাকা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই, আমি পাহাড়ে উড়ে যাই। কোম্পানিগঞ্জ ওসি সাহেব আমার বন্ধু, আপনি উড়েন কেন নৌকাত? আল্লাহ লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে 5 আগস্ট সব সোজ হয়ে যাবে, আজ থাকতে থাকতে না মানুষের পৌরসভার কান্নিস বেশি বেশি কত জোগাইছিল টিয়া, তোর দেয়ালিটা 7 টাকা দিয়ে না রোডে হচ্ছে কা 80 অফিসে আতা আল্লাহ, এই সিস্টেম আমার লাকসাম শরীফে চলতো। বঙ্গোপসাগরের পানি দিয়ে যদি দুঃখ লেখে, আঙ্গরের যে শাস্তি দিছে তারা শুধু শর্মে কইন, এ 30টা টেলিভিশনের সামনে বলতেছি, কান্দা আইয়ে। পৃথিবীর সকলের বাড়িঘর আছে, আমার বাড়িঘর নাই, আমার 70 লাখ টাকার কিতাবপত্র পর্যন্ত নষ্ট, এতে এটা সাইন দেয় না, কেডার লাখি রাখি ওইসা খাই এলেছি, এত সাইন দেয় না, অযথ নাই, তার বাড়িটা উড়বার 1 সপ্তাহ আগে কান্দি দিয়েছি, আল্লাহ তার বাড়িতে তোমার খোদার আগুন জ্বালাও। এ লাকসাম একটা বাড়িয়ে পড়া গেছে, মজলুমের বদদোয়া কবুল রে, মজলুমের কান্দাচ্ছা কান্দাচ্ছা জাহাঙ্গীর গিয়া কান্দাচ্ছা, কিন্তু কথা লিখি না, কত শাস্তি দিছে ফখরুল ভাই, কি কইতাম আর, শাস্তির শেষ নাই, ফসমে ফসমে শাস্তি দিছে আঙ্গরে। আল্লাহ এমনি দৌড়ানো, এমনি দৌড়ানো, এগুলা থেকে শেখ, এগুলা ইব্রত। আল্লাহ কয় ভিডিও কল দিয়ে দিছে, তুমি বুনাইয়া কও কারো ছোট্ট সোনামণি তাজগিরের সিগা, তুমি এত বড় কেডার বলা হেতেরে ক বুনাইয়া, আব্বা তো কলিয়া হাড়ি যার আব্বা তো আঙ্গ এনে সবুজা এত 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনে এতে বসুরাট চালায়, হুন্ডা দেখছেন নি, হেতেরা আব্বা কয় ছোট্ট সোনামণি 29 বছরের বলা 4.5 লাখ টাকার হুন্ডা চালিয়ে ফ্যাক খুলি, এটার আওয়াজ কি, কত মানুষ তোরে গজব দেয়, তুই এরা হচ্ছে মা বাপের বাপ সন্তান। আমরা যারা হার্ট দুর্বল আমরা তো কষ্ট পাই, এরকম সিটিং হুন্ডা চালার নাম যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে ভাই কি বিপদে আছি তা করে লই, আপনার যাত্রী আছে এটা কয় না, এনে আমার তো সিটিং হেসা কথা কই এলা, যে তালের বক্তা এ তালের শ্রোতা। এবার পাল্লার হতে না কষেলা আইলিল্লাহ পড়ছে কোনা আল্লাহ হেতে মাফিয়া দলের লাইসে মিনা হালিক নবতী কাটালে ফলাও ফলাও। 15 দিনের পর ওই বুড়ির কথা মনে হয়েছে, গনিবাসী সাইডে সিট একটা ড্রিমল্যান্ড ইংল্যান্ড 1 সিট খালি, সবাই ফেনী নদীতে যাত্রী পার করে, সুজন প্রেমের ঘাটের মাঝি, কিন্তু ফিঙ্কিরে পার করে না। ওই ও মাঝি ভাই, আমার তো বসুরহাট কলেজে তো ক্লাস শুরু হয়ে গেছে, আমারে পার করেন, কামনারে পড়েন, সব সখীরে পার করিতে নেব আনা হয় না, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। মা গো এতে কিভাবে যে কয়, আবার আয় কইল দে তোমার বেলা তোমার কানের সোনা নেব, কোনো অসুবিধা নাই, 832 ভরি আছে ন, তবু আমারে পার করো, আমি তাড়াতাড়ি ক্লাস ধরি। এরপরে
মাঝিয়ে কইল দে উমা এটি তো আতনো সে হানা ভেঙ্কি হিতি তো স্বর্ণ দিতে চায়, প্রেম করতে তো রাজি ন, না আমি তোমাকে চাই। তখন এই যাত্রী বলে, ও সুজন মাঝি রে, আমি তো আকাশের চাঁদের চেয়ে ঢক, হাত বাড়াইও না আমার থেকে। নূহ আলাইহিস সালাম একে একে সবাইকে উঠাইলো, কুকুর কুকুর নিরে উঠাইলো, সিয়া সিয়ানি বেড়াল বেড়াল নিরে উঠাইলো, শুধুমাত্র আল্লাহর প্রিয় পাত্রী, আল্লাহ জাল্লা শানুর প্রিয় বান্দি ওই বুড়ির কথা ভুলে গেল। 3 মাস 13 দিন পর নৌকা যখন যদি পাহাড়ে থেমে যায়, তামাম পৃথিবী একাকার, রাস্তাঘাট ফুল কালভার্ট, কোনো গাছগাছালি নাই, সব একাকার, প্লেন ডিস্ট্রিক্ট হয়ে গেছে। উনি আইডিয়া করে করে নৌকা থেকে সব প্রাণীকে নামাই দিলেন, মুসলমানদেরকে নামাই দিলেন, আবার তারা আবাদ করতেছে, প্রাণীগুলো সাপ বিচ্ছুগুলো আবার পৃথিবী আবাদ করতেছে। আইডিয়া করে করে মেহেরুন্নেসা এলাকা আসলেন, মেলগড় এলাকা, দক্ষিণ পাড়ার দিকে তাকাইলেন, হায় হায় দেখা যায় যে ওই একটা ছোট্ট কুড়ে ঘর, বুড়িমার ঘরের মতো লাগে। ওই কবি জসিমউদ্দিন আমাদের হাসনা আফার আব্বার সে কবিতা আসমানি, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, কোম্পানিগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, চর মেহেরুন্নেসার জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও স্মরণ রে, ফখরুল ভাইয়ের জনগণ তোমরা রাখিবে স্মরণ। দেখেছি এ ছোট্ট এক ঘর, উনি সালাম দিলেন আল্লাহর নবী, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসেন নেগো ঘর, আল্লাহ জাল্লা শানুর রহমত বরকত আপনাদের উপরে নাজিল হোক। এ বড় থে বড় বুড়ি বেরিয়ে এলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দেখে অবাক, বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী কি হয়েছে, আমাকে নেওয়ার জন্য এলেন কিনা, না হতে আমাকে উঠাবেন কিনা? তিনি অজর ধারায় কাঁদছেন। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম ফোন দিচ্ছেন আল্লাহকে। তখন কি মোবাইল ছিল কিনা? নবীগণ নিজে ইন্টারনেট, ওহী মানে ইন্টারনেট, সরাসরি আল্লাহর সাথে কথা। নবীগণ নিজেরাই আইফোন, নিজেরাই টাওয়ার, ফোন দিয়া দে বারে লাহি রে, কেমনে ঘটাইলা রে। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, নুরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, আমার বান্দিও সিগন্যাল বোঝে না, বুড়ো মানুষ, মূর্খ মানুষ, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। তামাম পৃথিবীর সব ধ্বংস করেছি, বুড়ির বাড়ি ঘর জানমাল আমি আরশ আজিম থেকে রহমতে ফেরেশতা পাঠাইয়ে তাকে সেভ করেছি। তেমনি করে যদি প্রচন্ড ভূমিকম্প হয়, তেমনি করে যদি পরমাণু হামলা হয়, সব মুমিন একসাথে ধ্বংস হবে না, অল্প কিছু মুমিন দুনিয়াতে বেঁচে থাকবে, কলমাগো মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি, তাদের ভেতর থেকে মাহাদি আলাইহিস সালাম এসে তামাম পৃথিবী আবার ইসলামের আলোকে রঙে রঙিন করে দিবে। সবচেয়ে বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহর কিসের? এ লা ইলাহা ইল্লাল্লাহকে পাহারা দাও, এ লা ইলাহা ইল্লাল্লাহকে ঠিক রাখবে। আমরা এতগুলো কাজ করতেছি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অজু ভঙ্গের কারণ কয়টা সংক্ষেপে বলে দিয়ে, হ্যাঁ? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। কয়টা? 19টা। এর ঈমান ভঙ্গেরও তো কারণ আছে, শিখলি না? যারা কইতে পারবেন নি জান্নাতে যাইবেন গা, ঈমান ভঙ্গের কারণ তো শিখলেন না। ঈমান ভঙ্গের কারণ 10টা। কয়টা? ওই আমার খুতবাতে পাইয়ে যাবেন, 1 নম্বর আলোচনা, 42টা পৃষ্ঠা লিখছি। ইমাম সাহেব 42 পৃষ্ঠা 1 বছর আলোচনা করতে পারবে। ঈমান ভঙ্গের কারণ 10টা, 10 মিনিট কইলে 100 মিনিট। তারপরে 18টা খাসলত আছে। এই 18টা খাসলত যদি কোনো মানুষের কাছে দেখে, তাহলে মনে করবেন সে মুনাফেক।
এই 18টা জিনিস যদি 10 মিনিট করি বলি 180 মিনিট। 28টা আমল আছে, এটা করলে মনে করবেন যে লোকটার ভিতরে ইমান আছে। 28টা 10 মিনিট করি বললে 280 মিনিট। তারপরে কুফরি বাক্য আছে 56টা, 10 মিনিট করি বললে 560 মিনিট। তারপরে 11টা কোম্পানির ওষুধ আছে, 11টা কোম্পানির ওষুধ যদি আপনি খাইতে পারেন, 11টা আমল করতে পারেন, আপনার ইমান তরু তাজা হবে, মোটা তাজা হবে। সুবহানাল্লাহ বলে। ফখরুল ভাই ঢাকা থেকে আসবার সময় ভাবিলে একটা কাঁঠালের গাছ আনছে, তা ভাবিরে কইছে এটা রুচি, কিন্তু 50 টাকা দিয়ে গাছিটা আনছি বসিরহাট থেকে। যদি ভাই আরো 30 টাকা দিদারে বেড়া দিত, ভাবিরে কইতো তোমার কবুতরের বিষটাগুলো এটাতে দিও, তারপরে যে আইডা হানিগুলো আছে এগুলা দিও, এগুলা দিলে গাছটা ভাইয়ের থেকে টাকা তো আইলে 2 বছর হর গাছিটা দেয় বাইরে আই লাভ ইউ দে ভাই এলেন বুঝি। আরো 1 বছর পরে আইলে 3 বছর পরে গাছিটা ফল টল লেখো ভাইয়া ভাবিকা আই লাভ ইউ দিয়ে আমরা 10টা কাঁঠাল ধরেছি, কিন্তু গাছিটা রুই আর খবর হলো না আসেনি। হেদায়তুল্লাহ ছাগলে আই খাইছে আসিটারে। ইমানের 11টা মেডিসিন আছে, এই 11টা মেডিসিন দিয়ে আপনার ইমানের সবসময় এটারে জীবাণুমুক্ত করে রাখতে হবে। এই কথাগুলা সব কিছু বলতে পারলে না আলোচনাটা থ্রো করতে পারতাম ঠিকভাবে, কথা ঠিক নেই। এখন ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? 1 মিনিট সময় আমি নষ্ট করি। এই 1 মিনিটে তোরা এই ও ব্যাগগুলো আছে রাস্তারে যা দিতে চাস 10 টাকার নিচে দিচ্ছে, 100, 500, 1000, তারা লাখ লাখ টাকা খরচ করছে। আল্লাহ ফর্দার আলের আমার আম্মাজিরা 2টা প্যান্ডেলে আছে, আপনারা দেন এই ব্যাগে দেন সারিবদ্ধভাবে অবস্থা 1 মিনিট সময়, 1 মিনিটে কালেকশনে যাব। আর এ ফাঁকে আমার ফখরুল বাইরে কিছু করবার সুযোগ দেন না ভাই, ব্যস্ত মানুষ দেন। আর ভাইয়ে আয় ঘোষণা দিয়ে দিছি, আমার ভাইয়ে শুভেচ্ছা বিনিময় করবেন, ভালো মানুষ আসছেন আমার ভাই, আপনারা কষ্ট দিতে ইয়ে লাগে বই কন আপনার যেমনি কমফোর্টেবল হয় আপনি এইভাবে বলেন দে তোরা ইহাকে দে, কেউ কালিয়াতে যাস না। অল্প একটু ধারণা দিন। 1 নম্বর কারণ হচ্ছে কুফর, 2 নম্বর হচ্ছে শিরক। এক একটা জিনিস যদি বিস্তারিত বলতে পারতাম। শিরক মানে কি? অংশী স্থাপন করা যাবে না। উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, আইনদাতা, বিধানদাতা, এবাদত, বন্দিগি, রিজিক দাতা হিসাবে যত ক্ষমতা আছে সর্বময় ক্ষমতা মহান আল্লাহকে মেনে নিতে হবে, বুঝছেন নি? এটা হচ্ছে, এটাতে কোনো কিছুর অংশ স্থাপন করা যাবে না। 3 নিফাক। নিফাক মুনাফিকির কথাটা তো অনেক সময় লাগে বলতে হয়। আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5 কাফির ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন, তার জীবনই হচ্ছে মডেল। আপনি জীবন যা করবেন, আপনি শিল্পপতি হবেন, ব্যবসায়ী হবেন, রাজনীতিবিদ হবেন, মসজিদের ইমাম হবেন, কৃষিবিদ হবেন, যাই হন, আপনার মডেল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8 ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9 মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। অনেক সময় অনেক সাধু দেখি আমরা, লাল সালু, এই ফরা, হাতে লাঠি, তারপরে হাতে বালা থাকে, আপনি মনে করেন যে বহুত কিছু, হয়তো নামাজ পড়ে না, হয়তো নামাজ লাগে না, সে শরীয়তের ঊর্ধ্বে। অনেকে আবার ল্যাংটা থাকে, ল্যাংটা বাবা। তা আপনি যদি মনে করেন উনি শরীয়তের ঊর্ধ্বে, আপনার ইমান ভেঙে যাবে, ইমান হারা। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান ভাঙতে কতক্ষণ সময়? 1 সেকেন্ডের কম সময় লাগে। কিভাবে? যদি আপনাকে কেউ বলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান শেষ। ইমান কি শেষ। এই কঠিন এই জিনিসগুলো আপনাকে আরো বিস্তারিত একটু জানতে হবে। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীর সাথে আপনি যতই প্রেম করেন, ভালোবাসা করেন, আম্মাজিরা সংসার, ছেলেপেলের জন্য, স্বামীর জন্য জীবন দিয়ালা, কেউ আপনার আপন নয়। আপনার আপন হচ্ছে আল্লাহ জাল্লা শান, আর আপনার আপন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই দেখেন, এই কোরআনটা খুলতেছি, একটা ম্যাজিক দেখেন। শেষ আয়াত কি?
মিনাল জিন্নাতে ওয়ান নাস। এরপরে একটা দোয়া লেখা আছে ভাই, দোয়াটা কি? পরের লাইন, আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি ফি কাবরি। এ দেখেন, আল্লাহুম্মা রহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ, কবরে আমার কোরআনকে আমার বন্ধু বানাইয়েন। আপনি যেদিন মারা যাবেন আম্মা, আপনি যেদিন মারা যাবেন প্রিয় ভাই, এখানে আপনাকে চর পার্বতীপুরে কবরস্থ করবে। কবর দিয়ে সবাই চলে আসবে, দুইজন ফেরেশতা কবরে ঢুকবে। ফাতানে মালা কানে ফাইজলে সানেহি। দুইজন ফেরেশতা এসেই দেড়ে মধুরে বাড়াই লাভ কি? আরে মধু হাতিয়া দেয়, বিয়া হাতিয়া দেন, বিয়া করান। কি খুশি রে, বিয়ার বিড়ি উড়া দি যে হেতানি শুনতেছি মহিলার গো, ঠিক নেই রে? এখন আয়, এই মূল কথা হইল, দুইজন ফেরেশতা এসে আপনাকে রূহ ফেরত দিয়ে এবার আপনার কবর আপনারা বসাইব। চোখ খুলি দেখবেন যে অন্ধকার কবর, অন্ধকার কবর। 12-14 জন ফেরেশতা, ক্যাডার অস্ত্র হকি স্টিক রামদা দাঁড়াইতেছে দেখার। মুদ্দারে আতঙ্ক থাকতেছে মুদ্দার, আর মনে মনে একজন গডফাদারের চিন্তা করতেছে, আল্লাহ যদি একজন শক্তিশালী গডফাদার পাইতাম এর ঘরে দৌড়াইতো। এই আতঙ্ক অবস্থা আপনার মাথার দিক থেকে মহাগ্রন্থ আল কোরআন আসবেন গডফাদারের শুরুতে আসে। তা করে কব, তোরা আমার কবর তোরা কারারে? আমরা ক্যাডা। এরা অস্ত্র ঠেকায়, ওনারে কো তুই কে? তখন কোরআন এভাবে কইব, আমি হচ্ছি গডফাদার। তুই একজন গডফাদার, আমরা এতগুলো ক্যাডার। তুই গডফাদার মানে আমি মহাগ্রন্থ আল কোরআন, আবু হানিফ ভাইয়ের বন্ধু, আফসারি ভাইয়ের বন্ধু। কেমন? আমি তাদের বন্ধু। ও কিভাবে? এই যে কোরআনের পরে যে সে তেলাওয়াত করে পড়তো, আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি ফি কবরি, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে আমার বন্ধু বানায়েন। ও প্রিয় মা বোনেরা, পর্দার আলের, আপনার বন্ধু হবে মহাগ্রন্থ আল কোরআন। কোন বন্ধু আপনার এ পৃথিবীর কোন বন্ধু কবরে থাকবে না, ছেলে বলেন মেয়ে বলেন। এরপরে দোয়াটা কি? আল্লাহুম্মা রহামনি বিল কোরআনিল ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা। আল্লাহ কোরআনকে আমার ইমাম বানাইয়েন, লিডার বানাইয়েন, বস বানাইয়েন। নূরানে কোরআনের বরকতে আমার কবরে আলো দেখাইয়েন, হাসর মাঠে আলো দিয়েন, অন্ধকার ব্রিজ পার হওয়ার সময় আপনি এটার বরকতে আমাকে আলো দিয়েন। ওয়া হুদান, এই কোরআনের মাধ্যমে আপনি আমাকে পথ দেখাইবেন। তারপর ওয়া রাহমা, কোরআনের বরকতে আপনি আমাকে রহমত দিয়েন। শেষ দোয়াটা এখানে, ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। ও আল্লাহ, এই মহাগ্রন্থ আল কোরআনকে আপনি পরকালের ট্রাইব্যুনাল আমার পক্ষে সাক্ষী বানাইয়া দিয়ে